কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে? তাহলে চলে আসতে পারেন কলকাতা থেকে অল্প কিছুক্ষণ দূরে শ্রী স্বামীনারায়ণ টেম্পল, যেটি অবস্থিত জোকা। জোকা মেট্রো স্টেশন থেকেও আপনারা চলে আসতে পারবেন। এখানে আপনারা বাইক বা গাড়ি করে আসতে পারেন। গাড়ি রাখারও সুব্যবস্থা আছে। বাইক রাখতে 20 টাকা ও 4 চাকা রাখতে 50 টাকা দিতে হয়। আমরা বাইকে গিয়েছিলাম। এখানে এলে মনে হবে রাজস্থানের জয়পুর বা উদয়পুরে চলে এসেছে। মন্দিরের ভিতরে ছবি তোলার অ্যালাউ নেই, কিন্তু বাইরে যত ইচ্ছে ফটো তুলতে পারবেন আপনারা। মন্দিরের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো অপূর্ব, যা চোখে পড়ার মতো। আর বাইরের গার্ডেনগুলো খুব সুন্দর। আপনারা ভিজিট করুন, বুঝতে পারবেন খুবই সুন্দর। দেখতে যতটা সুন্দর লাগছে ফটোতে, সামনে এসে আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন। আর যে মন্দিরের সূক্ষ্ম কাজগুলো চোখে পড়ার মতো, অপূর্ব সুন্দর। এই মন্দিরটি সকাল 8টা থেকে 12টা ও বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। আমরা একটু ফটো তোলার পর মন্দিরটার ভিতরে ঢুকেছিলাম। মন্দিরের ভিতরে বসে থাকলেও আলাদা একটা শান্তি লাগে, যা দারুণ সৌন্দর্য। তারপর কিছুক্ষণ ফটো তুলে আমরা বেরিয়ে যাব। খুবই সুন্দর মন্দিরটা, আসুন দেখুন। এতটা সুন্দর খোদাই করা কাজগুলো, যেটা মানুষের চোখে আকর্ষণ করে। মন্দিরের চূড়াগুলোও অনেক সুন্দর। এছাড়া সাইডে যেগুলো আছে সেগুলোও খুবই সুন্দর। এছাড়া বসার জায়গাও আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম হোস্টেলের দিকে। বাইরের দিকে বেরিয়ে দেখলাম সাহিত্যিক ওষুধ ও ভাণ্ডার, সেখানে আমরা একটু ভিজিট করলাম। তার অপোজিটেই রয়েছে ফুড স্টল, সেখানেও গেলাম। ওখানে খাবারের দাম দেওয়া আছে। আপনারা গেলে লাইন দিয়ে কেটে তারপর খাবার খেতে পারবেন। সেখানে অনেক বসার সিটও আছে, সেই বসে আপনারা খাবার খেতে পারবেন। আমরা খাবার খেয়ে তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর গাড়ি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারাও ভিজিট করতে পারেন একদিনের জন্য। খুব সুন্দর জায়গা। অবশ্যই একবার হলেও স্বামীনারায়ণ টেম্পল থেকে ঘুরে আসবেন, যেটা অবস্থিত জোকাতে। টাটা সবাইকে, ফিরে আসবেন নতুন একটা ব্লগ নিয়ে।